বাবা মেলায় এসে এই আলুর চিপস খেতে গিয়ে কি যে ঝামেলা, কোনোদিন আর খাবো না। দেখি টাকা এদিকে একটু। হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। আর আজকে ছিল পয়লা বৈশাখ। দেখো আমি রেডি হয়ে পোস্ট দিচ্ছিলাম তোমাদের কাছে। আর যাই হোক, তার তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় সেটা তোমরা দেখতে পাবে, থাম্বনেলে হয়তো জানতে পেরে গেছো, কিন্তু যখন যাবো আরও ভালো হবে। তারপরে আমি একটু ওয়েট করছিলাম, রাহুল তখনও আসেনি। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই। ভালো লাগছে, ভালো লাগছে। দেখি টাকা এদিকে একটু। করে বেঁচে আছি তাই আমি তোকে মাথায় করে। তারপরে গানটা কিরকম লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে। একটা সুন্দর গান দিয়েছি। তারপরে আমরা আইনক্সে চলে এলাম। তো দেখো আমাদের সাথে গেছিল আদ্রিতা, বান্টিদা। তারপর আমার এখনো পোজ দেওয়া কমপ্লিট হয়নি, ওরা তখন টিকিট কাটছিল। তো দেখো তারপরে আমরা তারপরে দোতলায় মনে হয় ছিল। তো দোতলায় আমরা যাচ্ছিলাম মুভি দেখতে। তো আইনক্সের এইখানেই আমরা সবসময় মুভি দেখতে আসি। আর যারা আমাদের ফলো করো পার্সোনালি তারা সবাই জানবে হয়তো আমরা এখানেই আসি। আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে মুভি আরম্ভ হয়ে গেছে কিনা, তারপর দেখি যে না, মুভি আরম্ভ হয়নি, আমরা ঠিক সময় গেছি। तो वो गलत। लेकिन एक और मजे की बात बताऊं, जिसके पास ताकत होती है वो हमेशा सच। Same to you. তো ইন্টারভেলের সময় আমরা সব নিচে নামলাম। নিচে নেমে একটুখানি বাইরে কিছু খাওয়ার জন্য গেলাম। তো আমরা অর্ডার দিয়েছিলাম, সেটা পরে দেখতে পাবে কি অর্ডার দিয়েছিলাম। চুরি চুরি মন উড়ি উড়ি মন তারপরে মুভি শেষ হয়ে গেল। তারপরে আমরা মুভি হল থেকে বেরিয়ে আসলাম। তো মুভিটা অতটাও ভালো হয়নি আমার যতটা পার্সোনাল ওপিনিয়ন, কারণ মানে অন্যদের হয়তো ভালো লাগতেই পারে। আর দেখো আমি সিঁড়িতে নামতে পড়ে যাচ্ছিলাম কিছু করে জন্য। যাই হোক, তো তারপরই মুভিটা অতটাও ভালো হয়নি। আর আমার মানে এইগুলো মুভিগুলোর থেকে কি বলতো, মানে আমার একটুখানি ওই মানে সালার, পুষ্পা, এই মুভিগুলো মানে টাইপসগুলো ভাল লাগে। এর অতটা আমার ভাল লাগেনি। কেজিএফ এগুলো আমার দেখতে ভালো লাগে, কারণ ওদের সাউন্ডগুলো আলাদাই একটা মানে থাকে, বুঝতে পেরেছো? তো আমাদের প্ল্যান ছিল ডমিনোসে যাওয়া, কিন্তু ডমিনোসে তারপর গেলাম না, কারণ আমাদের বাড়ির সামনে রামলীলা মাঠ আছে, ওখানে একটা মেলা বসেছিল। তো ও ভাবলাম যে বেকার ডমিনোসে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা আগে দেয় না ওরা অর্ডার, তাছাড়া হলো মেলাটা ঘুরেই যাই, যেহেতু আমার অফিস থেকে আর আমার সময় নেই। আর পরের সপ্তাহে রাহুলের বার্থডে, তো আমার এই 1 সপ্তাহ তো কেনাকাটি করতেই লেগে যাবে। আর তোমাদের সাথে সব শেয়ার করবো কী কিনছি। যাই হোক, তো এতটা প্রেশারে ছিলাম, তো আমি ভাবলাম যে না, মেলায় আর আসা হবে না, তো পারলে এর সাথে একটু ঘুরেই যাই, কারণ রাহুলের সাথে আর আসা হবে না, মায়ের সাথে একটু আসবো, একটা জিনিস কেনার আছে, তোমাদের সাথে শেয়ার করবো, নিশ্চয়ই শেয়ার করবো।
তো এই সপ্তাহটা পুরোপুরি আমি কোনো সময় ফাঁকা থাকবো না বলে ভাবলাম মেলাটাই ঘুরে যাই। তো প্রথমেই আমরা গিয়ে খেয়ে নিলাম হচ্ছে এখানে একটা জুস বিক্রি হচ্ছিলো, এই জুসগুলো এক একটা দাম 50 টাকা করে, কিন্তু আমার মনে হয়নি যে এই জুসগুলো মানে কোনো টেস্ট আছে, কারণ এটা একটা মকটেল টাইপের, কিন্তু খেতে ওরকম সেরকম কিছু ভালো না। আমার তো পার্সোনালি কোনো কিছু মানে ভাল লাগেনি, ঠিক আছে। এরা পট করে রাহুল তো মানে যখনই যা থেকে ঢুকে যায় পট করে, না জিজ্ঞেস করে দাম না কিছু করে, কিচ্ছু না, ও পট করে ঢুকে যাবে, কি কিনে নেবে, ব্যাস হয়ে গেল। তো আমার ওরকম গায়ে লাগে যে হুটপাট করে মানে কোনো টেস্ট হবে না, টেস্ট হোক টাকা দিয়ে কিনবো ব্যাস খাবো, ঠিক আছে, কিন্তু না টেস্ট হয়ে টাকা বেকার বেকার আমার লস করতে একদম ভালো লাগে না। যাই হোক তো তারপরই এই যে চিপস না, এটা একটা আলু ভাজা, এটা আমি কোনোদিন ট্রাই করিনি। রাহুলই বললো যে চল আমরা গিয়ে ট্রাই করে খেয়ে দেখি। এই দোকানটার সামনে আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরও মানে এরা দিচ্ছিল না। যাই হোক এরা হয়তো ভুলে যাচ্ছিলো, এত কাস্টমার ছিল এরা হয়তো ভুলে যাচ্ছিলো, কিন্তু সবাই ঝামেলা করছিল যে যারা পরে আসছে তাদেরকে কেন দিয়ে দিচ্ছে না, আমাদের কেন দিচ্ছে না। আমারও একটু মাথাটা গরম হয়ে গেছিলো। রাহুল বলছে না চুপ কর করে যাচ্ছিলো। আমি তো মান্ডিটাকে বললাম মান্ডি দেবো, একটা শুধু জোর গলা বলেছে কি হলো ভাই, একটা আলু ভাজার জন্য এতক্ষণ দাঁড়াতে হবে? তখনই দেখি পরেই মানে ভেজেই যাচ্ছে, সবাইকে দিয়ে দিচ্ছে, আমাদেরকে আর দিচ্ছে না। আমাদেরকে তারা আমাদের আগেও যারা দাঁড়িয়েছিল তাদেরকেও দিচ্ছে না, আমাদের পরে যারা এসছে তাদেরকে দিয়ে দিচ্ছে। যে মানে আমি বুঝতে পারছিলাম না এদের মানে হতে পারে আপনার বিক্রি হচ্ছে, হ্যাঁ নতুন রকম জিনিস দেখেছে, আসবে লোকে খাবে, অনেক কিছু করবে, কিন্তু এমনি করে মানে কাস্টমারদের যদি আপনার কাছে এত দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে, পরের দিন আর আসবে সে? আমি যদি আবার একটা আপনাদের মেলায় যাই, এতক্ষণ দাঁড়িয়ে খাবো? এতক্ষণ দাঁড়িয়ে খাবে না, কেউ খাবে না ভাই। আপনি মানে নয় দেয়া শিখুন সবাইকে ভালো করে, যে পরপর করে দিন, নইলে আপনার কাছে আর কেউ খেতে আসবে না, এটা আমার পরিষ্কার কথা। তো তারপরে আমি পেয়ে গেলাম হচ্ছে ওই মহাযুদ্ধ ঝামেলা সব কিছু করে এই আলুর চিপসটা। যাই হোক আলু চিপসটা খেতে অতটা কোনো স্বাদ ছিল না, আর সস ভর্তি করে দিয়েছিল, মান্টিদারও খেলোই না। যাই হোক তারপরে খেলাম হচ্ছে ফুচকা খাওয়ার পর খেলাম আইসক্রিম। এইগুলো সব কটার থেকে আমার যেটা ভালো লেগে মানে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিলিপিটা কেন ভালো লেগেছে, কারণ এটা আমি আগেও খেয়েছি, রামলীলাতে যতবার মেলা হয়েছে ততবার আমি জিলিপি কিনে নিয়ে গেছি। আর আমি কিনি না, রাহুলই কিনে দেয় আমাকে। আর এই জিলিপিটা খুব ভালো, রাহুল মানে ঢুকেই বলছে যে তোর জন্য আমি জিলিপি পাঠিয়ে দেবো। আর ঠিক আছে ভাই, আমার জিলিপি খেতে ভালো লাগে, তুই পাঠিয়ে দে। তো পাঠিয়ে দে মানে আমার কিনে দে। যাই হোক তারপরে আমরা খেলাম হচ্ছে থামস আপ। তো থামস আপ আমরা কিনলাম, কেনার পর আমরা গেলাম হচ্ছে এতে বাড়ির পথে। তো বাড়ির পথে যেতে তখন আমরা ভাবলাম যে না কোথাও রেস্টুরেন্টে গিয়ে খাবো না, আর বেকার দাঁড়িয়ে লাভ নেই, বাড়িও যেতে লেট হচ্ছিলো, 8টা বেজে গেছিলো। তো দাওয়াত থেকে রাহুল বললো তাহলে দাওয়াত থেকে তোকে বিরিয়ানি কিনে দিচ্ছি, বিরিয়ানি বাড়ি নিয়ে যাও। আলো ঠিক আছে। তো আমি চলে এসেছি বাড়ি, আর এখানে টিভি চলছে। যাই হোক তো আমি একটু কয়েকটা রিলস বানাচ্ছিলাম তার জন্য। এবার আমি বাড়িতে বসেই খাবো, বাইরে কিছু খাইনি। তো বাইরে খেয়েছি ওই আইসক্রিম টাইসক্রিম খেয়েছি ওই মেলাতে। তো এবার বাড়ি এসে গেছি, এবার বাড়িতে এসে খাওয়া হয় খাবো বিরিয়ানি আর জিলিপি আর থামস আপ। তো ওইগুলোই খাবো এখন। জিলিপি একটু খাবো, জিলিপি খেতে আমারও ভালো লাগে, মায়েরও ভালো লাগে। তো ওর জন্য জিলিপি এনেছি, আর জিলিপিটা কে দিয়েছে তোমরা হয়তো বুঝতেই পারছো। আমি ফেস ওয়াশ করেছি, ক্লিনজিং করেছি। তো আমি এমনিতে জানো তো মানে আমার একটা স্বভাব আছে যে আমি করি না, মানে আমি বাড়িতে এসে ফেস ওয়াশ করি না, ওই মেকআপ নিয়ে শুয়ে পড়ি। কিন্তু এখন আমার স্কিন এতটা ড্যামেজ হয়ে যাচ্ছে, দেখো কত পিম্পল বেরিয়ে গেছে, আর এখন গরমকাল আরও বেরোবে। তো আরও বেরোবে, এখন গরমকাল বলে আরও বেরোবে বলে ওর জন্যে আমি এখন বাড়িতে করে নিই। আমার স্কিনটা তো দেখতে হবে না। তো যাই হোক তো ওর জন্যে করে নিই। দেখো আমার টঙে করে আমার স্মুথনিং করিয়েছি। আমার স্মুথনিংয়ের চুল কিছু মাস, বেশি মাস হয়নি, হয়তো 3 থেকে 4 মাস বা 5 মাস হয়েছে হয়তো, তার মধ্যে চুল কুকড়ে গেছে। আমি কি যত্ন নিতে পারিনি নাকি ওই মানে যার কাছে করিয়েছি সে ভালো করে করেনি সেটা আমি জানি না। তো যাই হোক তো আমার ফেসটা এখন এরকমই, কোনো কিছু লাগাইনি এখনও, টোনার কিছু লাগাইনি, লাগাবো না। টোনারটা লাগাবো, শুধু ক্রিমটা দেখি লাগাবো কি লাগাবো না ভাবছি, কারণ একই অয়েলি স্কিন, আমি আর ক্রিম টিম লাগাতে চাইছি না। আমি একটা শাঁকের গুঁড়ো কিনবো, ওই শাঁকের গুঁড়োটা লাগাবো এবার। ওটা এবার থেকে আমার স্কিন কেয়ারে থাকবে, যেহেতু আমার গরমকালে অনেকটা অয়েলি হয়ে যায়, তো ওর জন্যে। তো যাই হোক তারপর আমি কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি তো একটুখানি ওই খাবো, জিলিপি খাবো, তো ওটা তোমাদের সাথে শেয়ার করছি কী খাবো। কালো কালো লাগবে, খুব মিষ্টি হয়। তো আমি দেখতে দেখতে দুটো খেয়ে নিয়েছি। তো এবার আমি ডিনারের সময় তোমাদের সাথে দেখা করছি। তো
আমি একটু স্পিস ভিলা দেখছিলাম। আমার একটু স্পিস ভিলাগুলো দেখতে ভালো লাগে, একটু না অনেকটাই ভালো লাগে। তো এখন আমি দেখছি টিভি। দুটো জিলিপি খেয়েছি, দুটো জিলিপি খেতে খেতে আমি টিভি দেখছি। ডিনার করবো একটু পরে। তো বিকেলে তো আমি ছিলাম না, মা আর বাবা মনে এনেছিল মোমো খাওয়ার জন্য, মা মনে তখন খাইনি, তো ওর জন্য আমি মানে মা বললো রাত্রিবেলা ভেবেছিল হয়তো খাবে, তো যাই হোক আমার পেটে একটা যাওয়ার কথা ছিল মনে ওর জন্যে। महीने लोग होते हैं और उसके बाद महा आते हैं और उसके बाद आता है जसवंत। एक बंदा बोलता नहीं है ज्यादा, बट एक बार बोलेगा कजिन आया भाई, इसलिए तू बहने बनाता है। भाई मैं दिल से बोलता हूँ, तो कुछ ऐसा शो करेगा उसको आधी चीजें समझ नहीं आ रही, लेकिन जहाँ उसको नहीं बोलना चाहिए और जहाँ उसको समझने की जरूरत बिल्कुल नहीं है, वो जरूर अपना बोलना चाहिए। তো আমার ফোনটার চার্জ শেষ হয়ে গেছিলো, তার জন্য দেখো আমার নিজের ওয়ালপেপারটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। যাই হোক, তো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো বলে মায়ের ফোনটা দিয়ে ভিডিও করে ব্লগটা এন্ড করব। তো দেখো চিকেন বিরিয়ানি, এটা হাফেরও হাফ নিয়েছিলাম, অনেকটা দেয় দাওয়াত বিরিয়ানি, অনেকটা দেয়। যাই হোক, তারপরে এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, বিরিয়ানিটা খেতে পাচ্ছিলামই না, তারপর আমি অর্ধেকটা ফেলে দিতে হলো, মাকেও দিয়ে দিয়েছিলাম, অল্প একটু ফেলেছি, বেশি ফেলিনি। তো আমার লাস্টে খাওয়া দেখেই ভিডিওটা এন্ড করছি, আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ আর বেশি কিছু শ্যুটই করিনি, মানে আর এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, তো চলো বাই, নেক্সট ভিডিও আবার আসছে, রাহুলের বার্থডে আছে, কি কিনবো সব কিছু দেখতে পাবে, আর কীভাবে সেলিব্রেট হবে বা